পলিথিনের নিচে ছোট ছোট সন্তান নিয়ে দিন পার করছেন। ঝড়ে ঘর হারিয়ে এখন মানবেতর জীবন পার করছেন তারা। ঝড় তুফান হয়েছে, ঘর ভাঙে গেছে। প্রথম ঝড়ে এরকম ভাবে ঘরটা ভাঙছে, সেইভাবে আছি আমি প্লাস্টিকটা নিয়ে। স্বামীর অসুস্থতায় পরিবারের দায়িত্ব এখন স্ত্রীর কাঁধে। সন্তানদের মুখে কিভাবে একবেলা খাবার জুটাবেন তা নিয়ে স্ত্রীর কপালে এখন চিন্তার ভাঁজ। 5টা বাচ্চা নিয়ে চলাটা খুব কষ্ট। কালবৈশাখীর এক ঝড়ে মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় দিনমজুর আব্দুল জলিলের একমাত্র বসতঘর। নেই টিনের ঘর, নেই নিরাপদ আশ্রয়। যখন বৃষ্টির বাতাস উঠে আসে, সবগুলা তখন কান্নাকাটি করে, নিরুপায় হয়ে বসে থাকি প্লাস্টিকের তলত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পশ্চিম সারডুবি 1 নং ওয়ার্ডের গাইডবান এলাকার এ পরিবারটি আজ মানবেতর জীবনযাপন করছে। বৃষ্টি নামলেই ঘরের ভেতর পানি পড়ে, ছোট ছোট শিশুরা ভিজে রাত কাটায়। মাছ মাংস খাইছি, যখন মনে করেন যে ধান গাড়ে তখন মানুষের বিছন তুলে দিছি, ধানের জ্বালা তুলে দিয়ে না, তারপর ওই টাকা নিয়ে তখন খাইছি মাছ। তারপর থেকে আর মাছ মাংস নাই, আমার মাছ মাংস নাই। ওই শাক, এ জায়গার আলু, ও জায়গার শাক, ও জায়গার নতা কচু, এইগুলা তুলে খাওয়াতে আমার দিন যায়। 2 বছর আগে কাজ করতে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান স্বামী আব্দুল জলিল। এরপর থেকেই তিনি প্রায় কর্মহীন। ঝড়ে তো ঘরটা ভেঙে গেছে, আমি তো কাজকর্ম করতে পারি না। আমার শরীরে তো 3টে রোগ, একটা কিডনির সমস্যা, একটা মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডের সাইডে ফুটো হয়েছে, আর বাম পাশে মাংস জমাটায় রক্ত জমাটায় মাংস নষ্ট হয়ে গেছে। ওই জায়গাতে আর যখন ব্যথাটা ভাসে তখন অকুলন বাজছে। সংসারের পুরো দায়িত্ব এখন স্ত্রী ওজিফা বেগমের কাঁধে। ইটভাটায় আর মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে চলে সংসার। আমার স্ত্রী কাজ করে, যেটুকু কাজ করে ওইটুকু দিয়ে আমার চলাফেরা হয়। অর্থের অভাবে টিন কিনতে না পারায় বৃষ্টির রাতে ভিজেই রাত পার করে পরিবারটি। শুধু তাই নয়, মানুষের দেওয়া পুরনো কাপড় পরেই বাচ্চারা বড় হচ্ছে বলে জানান পরিবারটি। পাইলে সময় মতো যেটা খাই, না পাইলে ওইভাবে দিনটা যায়। খাওয়ার পরে একসময় কান্দে, পলির তলাতে উঠি বসে থাকি। উক্ত পরিবারটি উপজেলা প্রশাসনকে আবেদন দিলে তদন্তপূর্বক তাদের সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন লালমনিরহাট হাতীবান্ধার নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি আমার দপ্তরে যদি তার ক্ষতিগ্রস্ত অবস্থার বিবরণ তুলে ধরে একটি আবেদন করেন, তখন সেই আবেদনটি আমরা আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে তার যে বর্তমান অবস্থা, তার যে হতদরিদ্র তার বাড়ির অবস্থা, সেটি যাচাই করে তাকে আমরা টিন বরাদ্দের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার চেষ্টা করি। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবারও স্বাভাবিকভাবে দিন পার করবে পরিবারটি। প্লাস্টিকের তলত আছি, একটা ঘর তুলে দিলে আমি বাচ্চা নিয়ে থাকতে পারি। নিজেদের সামান্য বসত ভিটা থাকলেও নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই পরিবারটির। এখন তাদের একটাই চাওয়া, একটু নিরাপদ আশ্রয় আর সন্তানদের নিয়ে বাঁচার সুযোগ।